হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলা হয়ে থাকে যে জুমার দিন একটি নেকি ৭০টি নেকির সমান হয়ে যায়, আর সেটা যদি রমজানে হয় সুবহানাল্লাহ, নেকির পরিমাণ কেমন বেড়ে যায়। এবং মাহে রমজানে জুমার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা ১০ লক্ষ জাহান্নামীকে আজাদ করে দেন, যাদের উপর গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আবশ্যক হয়ে গিয়েছে। তো এমন ১০ লক্ষ জাহান্নামীকে আল্লাহ প্রত্যেক মুহূর্তে জুমার দিন মাফ করে দিচ্ছে। তো ওই সৌভাগ্যবানদের লিস্টে কি আমরা অন্তর্ভুক্ত হতে চাই না? আমরা কি চাই না যে আমাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিক, আমাদেরকেও আল্লাহ পাক ওই ১০ লক্ষ জাহান্নামী যাদেরকে আজাদ করা হচ্ছে তাদের লিস্টে আমরাও অন্তর্ভুক্ত হই? তো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, বাস আমরা যারা দেখছি শুনছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহে রমজানে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আলহামদুলিল্লাহ, কেমন সৌভাগ্যবান যারা এই মাহে রমজানে জুমার দিন ইন্তেকাল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিতে আমরা জানি যে জুমার দিনে ইন্তেকাল করার কেমন ফজিলত, আর সেটা যদি মাহে রমজান হয়। অনেক জায়গায় আমাদের এলাকায়ও একজন মুসলমান ইন্তেকাল করেছে এবং জুমার দিন তার দাফন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এমন নেকি করে যাওয়া উচিত আমাদের, যেটার কারণে ঈর্ষণীয় মৃত্যু আমাদের নসিব হয়। মানুষ দেখলে যাতে বলে, আহ সুবহানাল্লাহ, কেমন মৃত্যু তার নসিব হয়েছে। আমাদের তো একটাই উদ্দেশ্য থাকা উচিত যে মৃত্যু যখন আসে তখন আল্লাহ তাআলা যাতে আমাদের উপর রাজি থাকে। আল্লাহ পাক রাজি না থাকলে ওয়াল্লাহ বলছি, মৃত্যু এসে যদি যায় তাহলে আমরা আর কোনো দিকে কুলকিনারা পাবো না। এজন্য এমন মৃত্যু কামনা করা উচিত যে মৃত্যুর সময় আল্লাহ পাক আপনার উপর রাজি থাকবে, আল্লাহ রসুল আপনার উপর রাজি থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন মৃত্যু নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সুবহানাল্লাহ, তিনি এমন মহান ব্যক্তিত্ব যার আলোচনা করাও নেকি, যার আলোচনা শোনাও নেকি। আলহামদুলিল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শাহজাদি। হ্যাঁ, আমার নবীর শাহজাদি তো 4 জন ছিল, কিন্তু এই 4 জনের মধ্যে প্রিয় যিনি শাহজাদি ছিলেন হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনার আলোচনা হবে, ইনার জীবনী নিয়ে আমরা শুনবো, ইনার পরিচয় আমরা শুনবো, ইনার চরিত্র মুবারক নিয়ে আমরা শুনবো, এবং উনি কেমন ব্যক্তি ছিলেন, উনি কেমন শাহজাদি ছিলেন, ইনশাআল্লাহ আমরা তা শোনার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মুবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের শাহরুখ ভাই, এবং নাতখা হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না, मदनी मदीने वाले प्रेमे सुधा पान कराओ ना, मदनी मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह
وسلم عليك يا حبيب الله বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব কাদিব সে নির্জনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব মোরে ডাকো হে খোদা আমিও হজে যাব মোরে ডাকো হে খোদা আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে চাইব গুনাহ মাফ মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে চাইব গুনাহ মাফ মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা আমিও কাবা দেখব বড় আশা যে মনে আমিও হজে যাব কাদিব সে নির্জনে আমিও হজে যাব সাদা এহরাম পড়ে আমি যাব আরফাত সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেই দিন কবে আসবে সেদিন কবে আসবে আমি কবে যে যাব বড় আশা যে মনে আমিও হজে
যে মনে আমিও হজে যাব কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর অবুঝ মন্ত বুঝে না অবুঝ মন্ত বুঝে না অবুঝ মন্ত বুঝে না তারে কেমনে বোঝাবো বড় আশা যে মনে আমিও হজে যাব মক্কা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গম্বুজ দেখে এমন পাবে সান্ত্বনা মক্কা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্ত্বনা আমার মনে বেদনা আমার মনে বেদনা আমি তারে শোনাব বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব কাঁদিব সেনে জনে আমিও হজে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এর হাজিরি দ্বারা ধন্য করুক, বিশেষ করে জীবনে একটি বার হলেও হজ করার তৌফিক দান করুক। আসলেই মক্কা মদিনা এমন স্থান, যে স্থান যদি কেউ না দেখে মৃত্যুবরণ করে আসলে তার জীবনটাই ব্যর্থ, সে কিছুই দেখলো না, এই দুনিয়ার মধ্যে সে কিছুই দেখলো না। এই জন্য জীবনে একটি বার হলেও মক্কা মদিনা দেখে আসবেন, জিয়ারত করে আসবেন, তাওয়াফ করে আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার ব্যবস্থাও করে দিক। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে আমরা বিষয় নিয়েছি হজরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। আসুন শুরুতে ওনার পরিচয় সম্পর্কে আমরা শাহরুখ ভাইয়ের কাছ থেকে জেনে নেই। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেক বড়ই সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ এই জন্যই যে সেই মহিয়সী রমণী, সেই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার প্রিয় আকা মদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এবং ছোট
এবং এতই প্রিয় ছিল যে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মোবারকে বলেছেন যে ফাতিমা আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা, শুরুতে আমরা সাইয়্যিদা কায়নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পরিচিতি কিছু শ্রবণ করি। সাইয়্যিদা কায়নাত মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আকা মাওলাই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ছোট এবং প্রিয় শাহজাদি ছিলেন। বলা হচ্ছে তিনি নবুয়ত প্রকাশের প্রথম বছর যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বয়স মুবারক যখন 41 ছিল, তো মক্কায়ে মুকাররমার মধ্যে ইনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবং অপর এক বর্ণনায় এসেছে যে ইনার বরকতময় বিলাদত শরীফ হয়েছিল নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে। দুটি মতামত রয়েছে এবং ইনার নাম ফাতেমা রাখা হয়েছে। এবং আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন যে হাদিসে পাকে বলেছেন যে নিশ্চয়ই আমার মেয়ের নাম আল্লাহ পাক ফাতিমা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিনার নাম আমার রব তাআলা রেখেছেন। যে হাদিসে পাকে স্পষ্টই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে দিচ্ছেন যে আমার নিশ্চয়ই আমার মেয়ের নাম আল্লাহ পাক ফাতেমা রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপরিক হাদিসে পাক বলেছেন যে তার নাম ফাতিমা রাখা হয়েছে কেননা আল্লাহ পাক তাকে এবং তার প্রতি যারা ভালোবাসা পোষণ করে তাদের উভয়কেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসবে তাদেরও আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। লিয়াকত ভাই এবং দর্শক শ্রোতা, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি খুব প্রসিদ্ধ উপাধি ছিল, জি, যার মধ্যে একটি ছিল বতুল এবং আরেকটি ছিল জাহরা। সুবহানাল্লাহ। তো সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রসিদ্ধ উপাধিগুলো নিয়ে প্রসিদ্ধে যারা মুফাসসিরে কোরআন তাদের মধ্যে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন বতুল সম্পর্কে প্রথমে ইনি বলেন যে যেহেতু তিনি দুনিয়ায় মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনই এমন ছিল যে ইনি দুনিয়ার মধ্যে জীবন যাপন করতো ঠিক, কিন্তু ইনি দুনিয়ার প্রতি বিমুখ ছিল, যার কারণেই ইনাকে বতুল উপাধি বাতুল বলা হয়। বতুল বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিরাতুল মানাজি নামক কিতাবের মধ্যে এসেছে। অপর এক স্থানে মুফতি সাহেব উল্লেখ করেন যে জাহরা এটা বলা হচ্ছে এই জন্য যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের কলি ছিলেন, অথচ ইনার জীবনীতে কখনো দেখা যায়নি যে ইনার কাছ থেকে কোনো মহিলা কোনো আচরণে বা কোনো কারণে কষ্ট পেয়েছেন। শুধু তাই নয়, তিনি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার শরীর মুবারক দিয়ে যে সুঘ্রাণটা আসতো সেটা আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই সুঘ্রাণটা নিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য তাকে জাহরা উপাধিতে ভূষিত করা হয়েছে। সুবহানাল্লাহ। প্লিজ টাইম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন শান, কেমন আজমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমরা হাসনাইনে কারিমাইনদের ব্যাপারে শুনেছি, ইনাদেরও আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুঘ্রাণ নিতেন, ইনাদের শরীর অংশগুলোকে অনেক সময় চুষতেন। আল্লাহ, কেমন ভালোবাসা, কেমন আল্লাহ মোহাব্বত। তেমনি ইনার কলিজার টুকরা ছোট শাহজাদিকে সুঘ্রাণও তিনি নিতেন। বুখারী শরীফের হাদিসে মুবারকা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার ব্যাপারে এসেছে। বলা হচ্ছে আসমানের মধ্যে যে অসংখ্য তারকা রয়েছে না, এই অসংখ্য তারকার মতোই হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সুবহানাল্লাহ। এবং এটি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ফাতিমা আমার শরীরের অংশ, তাই যে বিষয়টি তার অপছন্দনীয় সেটি আমার অপছন্দনীয়, আর যেটি তার পছন্দ সেটি আমারও পছন্দ। সুবহানাল্লাহ। তো প্লিজ সাইম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একটি মেসেজ আমাদের জন্য। দেখুন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে আমরা জানছি, এর পূর্ব মাদানী চ্যানেলে হয়তো বা বায়ানের মাধ্যমে আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় আমরা জেনেছি, কিন্তু কারা যারা ইসলামী বোন রয়েছে তাদের মধ্যে কারা আইডল হিসেবে বেছে নিয়েছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? একটু চিন্তা করি।
কেননা বলা হচ্ছে হাদিসে পাকে স্পষ্টতই, যারা আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসবে সেই ভালোবাসা পোষণকারীদের পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কেমন শান, কেমন আজমত! তো আমরা কি আমাদের সেই জীবনে, আমরা কি আমাদের লাইফের মধ্যে আইডল হিসেবে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিতে পেরেছি? নিজের জীবনের প্রতিটি কাজে, প্রতিটি কর্মের মধ্যে, প্রতিটি জায়গায় নিজেকে ওভাবে উপস্থাপন করতে পারছি? তাই এটা আমাদের আপনার কাছে প্রশ্ন। যদি না করে থাকি তাহলে আমরা নিয়ত করি এবং সংশোধন হয়ে যাই। যারা ইসলামী বোন যারা শুনছেন, বিশেষ করে তাদের জন্য একটি মেসেজ যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুনিয়া বিমুখের কথা একটা বলা হচ্ছে। আজকাল লিয়াকত ভাই দেখা যায় যে আমরা তো জীবনযাপন করি, আমাদের ঘরেও অনেক ইসলামী বোন, আমাদের মা বোনেরাও জীবনযাপন করে, কিন্তু ইনাদের লাইফস্টাইল আর যদি আমরা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে তুলনা করি, তাহলে বলা হবে যে স্পষ্টত দেখা যায় যে এখানে কোনোই মিল নেই। জি, ইনারা কেমন জীবনযাপন করেছেন আর আমরা কেমন। আজ আমরা কোনো কিছু একটা সমস্যা হলে, অভাব হলে সেটার জন্য নানা রকম কিছু সেটা ঘরের কর্তাকে বা স্বামীকে বা পরিবারের যিনি প্রধান থাকেন তাকে শুনিয়ে দিই। কিন্তু মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, চলুন একটি ঘটনার মাধ্যমে আমরা শ্রবণ করি যে কেমন দুনিয়া বিমুখ ছিলেন এবং কেমন কষ্ট দুনিয়াতে থাকা অবস্থায় করেছেন। অথচ ইনি হচ্ছেন দো জাহানের সরদার মালিক মুক্তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কলিজার টুকরা, জি শাহজাদি, প্রিয় শাহজাদি। যদি চাইতেন দুনিয়ার সমস্ত কিছু, দুনিয়া নয় আল্লাহ তাআলা যেটাই চাইতেন সেটা চাইলেই চলে আসতো সামনে, কিন্তু তারপরও আমাদের জন্য, আমাদের যারা মা বোন রয়েছেন তাদের জন্য শিক্ষণীয় বিষয় এনাদের ঘটনার মাধ্যমে উপস্থাপন করে গিয়েছেন। চলুন একটি ঘটনা আমরা শ্রবণ করি। বলা হচ্ছে হযরত উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একজন সাহাবিয়া ছিলেন। তো ইনি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কানিজ অর্থাৎ বাদী ছিলেন। তো ইনার যখন ইন্তেকাল হয়ে যান তখন উত্তরাধিকার সূত্রেই সেই উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অর্থাৎ ভরণ পোষণ দায়িত্ব, বোধের দায়িত্ব ইনার ঘাড়ের মধ্যে চলে আসে। তো এভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে লালন পালনও উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন। এবং বলা হচ্ছে এই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ছোটবেলায় যখন ছিল ওই অবস্থায় উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অনেক খিদমত করার সৌভাগ্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অর্জন করেন। জি, শুধু তাই নয়, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমার দ্বিতীয় মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই উম্মা আইমানই বর্ণনা করছেন জি যে একবার তিনি প্রচণ্ড গরমের দিন এবং রমজানুল মুবারক ছিল, দুপুরের সময় ছিল, তখন আমি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনার ঘরে গেলাম এবং দেখতে পেলাম দরজা বন্ধ, কিন্তু বাইরে থেকে যে চাক্কি বলা হয় পূর্বেকার, যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগ ছিল সেই সময় পাথরের তৈরি একটি জিনিস যেটার মধ্যে আটা পিষার জন্য ব্যবহার করতো, আটা পিষে গুঁড়ো করার জন্য সেই চাক্কিটা ব্যবহার করা হতো এবং সেটি হাত দিয়ে চালানোর দরকার হতো, হাতের প্রয়োজন রয়েছিল। তো দেখছেন যে ভিতর থেকে চাক্কি চালানোর আওয়াজ আসছে। তো এটা দেখে উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন যে হয়তোবা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে এই চাক্কি চালাচ্ছেন, যার কারণেই এই আওয়াজ আসছে। তো তখন এই হযরত সাইদ তিনি খেয়াল করলেন যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রয়েছেন এবং ইনার সাথে ইনার যে দুইজন শাহজাদা হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনারাও ছিলেন। দেখলেন যে যখন তিনি ইনার দৃষ্টি অর্থাৎ উম্মা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টি ভিতরে পড়ল, তখন তিনি দেখলেন যে অবাক হয়ে চাক্কি চলছে এবং তাতে দানাও পোষা হচ্ছে, পাশে
হাসনাইনে কারিমা অর্থাৎ ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা কি করছেন, দোলনায় আরাম করছেন, ছোট অবস্থায় ছিল, এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক পাশে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ, অবাক হয়ে গেলেন এটা দেখে যে ভিতরে চাকিও চলছে, এদিকে আটাও পিছা হচ্ছে, এইদিকে যারা হাসনাইনে কারিমাইনকে যে ছোট অবস্থায় ইনারা তো দোলনা না দিলে একটু পর কান্না করে দিবে, সে দোলনাও দেওয়া হচ্ছে। এটা দেখে ইনি অবাক হয়ে গেলেন। এর অতঃপর তিনি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনায় দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম এবং চাক্কি নিজে নিজে কিভাবে চলছে, এবং হাসনাইনে কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদেরও দোলনা কিভাবে দোল খাচ্ছে, এটা ইনার বিবেকের মধ্যে আসছে যে কিভাবে এটা হচ্ছে। তখন তিনি অদৃশ্য সংবাদদাতা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এই পুরোপুরি ঘটনা বর্ণনা করলেন। তখন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, উপস্থিত ইনার দরবারে উপস্থিত হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আরাম করছেন, কিন্তু চাক্কিও চলছে, দোলনাও দুলছে, এর রহস্য কি আপনি একটু আমাকে বলুন। আমার তো এটা আকলের মধ্যে আসছে না যে পাশে হাসনাইনে কারিমান দোলনার মধ্যে দুল খাচ্ছে, এদিকে আবার আমার কাজও চলছে, এদিকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আরাম ফরমাচ্ছেন। তো বলা হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন ইরশাদ করলেন যে হে উম্মে আইমান, প্রচন্ড গরম, রমজান মাস, ফাতেমা রোজা রেখেছে, আল্লাহ পাক ফাতেমার ওপর ঘুমের প্রাধান্য বাড়িয়ে দিয়েছেন যাতে তিনি কিছুক্ষণ আরাম করে নেয়, আর সে যেন গরমের তীব্রতা অনুভব না করে, তাই তিনি ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছেন যারা তার চাক্কি চালাচ্ছে এবং দোলনাও দোলাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে কেমন আল্লাহ তাআলাও যে ব্যক্তির উপর ব্যক্তিকে মহব্বত করে। আল্লাহ আল্লাহ। লিয়াকত ভাই, স্বাভাবিকভাবে এইরকম ঘটনা এটা তো সবার সাথে এই ঘটনা স্পেশাল, তাই না? এটার মাধ্যমে আমাদের জন্য একটা মেসেজ। দেখুন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ তাআলা কেমন সন্তুষ্ট, কেমন সন্তুষ্ট, কেমন সন্তুষ্ট। একে তো নাম আমার আল্লাহ তাআলা দিয়েছেন, দ্বিতীয়ত আমার আল্লাহ পাক মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রমজান মাসে কষ্ট হবে এটা সহ্য করছেন না, কি করেছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, কাজও চলছে, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরামও ফরমাচ্ছেন, অন্যদিকে দোলনাও দুলছে। তো কেমন শান হলে, কেমন আজমত হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সাহায্য হয়ে যায়। তো দেখুন, জিনাকে আল্লাহ তাআলা এমন সাহায্য করতে পারে, তাহলে ইনি যদি চাইতো তাহলে আল্লাহ তাআলা না দিয়ে কি না দিতে পারত। কিন্তু তারপরও মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার জীবনীতে দেখা গিয়েছে যখন ইনার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে এবং এর পূর্ব থেকেও যখন ইনি ঘরে থাকতেন, ঘরের মধ্যে কষ্ট করে সবকিছু নিজের কাজ নিজে করতেন। এই যে চাক্কি পিসা, হাত দিয়ে এটা করা লিয়াকত ভাই খুবই কষ্টকর একটি ব্যাপার তখনকার সময়ে। বর্তমানে তো আজ আমাদের মা বোনরা একেবারেই সহজ হয়ে গিয়েছে সবকিছু, ব্লেন্ডার মেশিন চলে এসেছে, কারেন্ট সুইচ দিলেই আপনার কি হয়ে যাচ্ছে, মেশিনের মধ্যে সবগুলো পিষে গুঁড়ো হয়ে যাচ্ছে, কতই সহজ হয়ে গিয়েছে, আধুনিক হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও ইনারা কেমন শানওয়ালা ছিলেন, আল্লাহ তাআলার কেমন ইবাদত বান্দিগিতে ছিলেন। এখন সহজ হয়ে গেছে কিন্তু ইবাদত করার প্রতি প্রবণতাও কমে গিয়েছে। তখন কাজ কঠিন ছিল, এরপরও ইবাদতের আগ্রহ তাদের কমেনি, বরং সেই ইবাদত আরো বেশি ছিল ইনাদের। ইনারা তো কাজ তো করতেনই নিজেদের, পাশাপাশি বাকি যে সময়টুকু, সমস্ত সময়টুকু আল্লাহ তাআলার জন্যই কাটিয়ে দিয়েছে। এমন জীবনে ছিল। তো আমাদের জন্য প্রশ্ন এটা যে আমাদের মা বোনদের জন্য, যে আমরা আজ কেমন রয়েছি। আমরাও হয়তো বা বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকি। রমজানুল মুবারক মাস, অনেক সময় এই রমজানুল মুবারক মাসে অনেকে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আপনার নাউযুবিল্লাহ বিভিন্ন আপনার অভিযোগমূলক বাক্য মুখ দিয়ে বের করে দেয়। কিন্তু আমাদের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইনার জীবনী দেখুন, ইনার জীবনীতে কত কষ্ট, কত সমস্যা এসেছে,
কিন্তু কখনো নারাজি হননি। আল্লাহ তাআলার দরবারে সন্তুষ্ট থেকেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এনার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। আমাদের উচিত এমন জীবন গঠন করার, যে জীবন গঠন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য অটোমেটিক চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সেই অনুকরণ করে নিজের জীবনকে সাজিয়ে তোলা তৌফিক দান করুন। আমিন আমিন। ইনশাআল্লাহুল কারীম আরো বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদের সাথে কলের মাধ্যমে যুক্ত হয়েছেন, আসুন কিছু কল অনুষ্ঠানে শামিল করি। জি, একটা নাচের আসল শুনতে যাই। ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ সাবিরুল। আলহামদুলিল্লাহ, আমি নিয়মিতভাবে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে অনেক কিছু শেখার সৌভাগ্য অর্জিত হয়। অনেক সুন্দর সুন্দর এখানে প্রোগ্রাম হয়, নাতে রাসূল হয়, বিষয়ভিত্তিক বয়ান হয়, এটা আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যেভাবে আপনার ভালো লাগে আপনিও চেষ্টা করুন যাতে অপরকে দেখার দাওয়াত দিয়ে তারাও যাতে সংশোধনের মাধ্যম হয়, তারাও যাতে সংশোধন হতে পারে, এই জন্য অপরকেও দাওয়াত দিন মাদানী চ্যানেল দেখার। নেক্সট কল। মোহাম্মদ আমিনুল ইসলাম, 2500 থেকে নারায়ণগঞ্জ। এই চ্যানেলটা আমাদের পরিবারের সবাই দেখে, খুব ভালো লাগে। আমি একটি গল্প শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত। মদিনায় যাওয়ার দাওনা ইজাজত। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান। আপনাদের অনুষ্ঠান আমি সবসময় দেখি, ভালো লাগে। আমার পরিবার, আমার বাড়ি হলে বিশেষ করে সবসময় দেখে এই অনুষ্ঠানটা। আমার পরিবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আপনার সমস্ত নেক জায়েজ ফরিয়াদকে আল্লাহ পাক কবুল করুক। নেক্সট কল। আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, নড়াইল থেকে আমাদেরকে কল করেছেন, শুনতে চাচ্ছেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। নেক্সট কল। মোহাম্মদ হানিফ সরদার, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার সঙ্গে খুবই ভালো লাগছে, আর এই মাদানী চ্যানেলগুলো দেখে খুবই মুক্ত, অনেক বিষয় জানতে পারছি। সবাই আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আপনার পরিবারকে কবুল করুক। এভাবে অপরকেও দেখার দাওয়াত দিবেন মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ দর্শকবৃন্দ, আপনাদের যে অনুরোধগুলো করা হয়েছে ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব। আসুন এর পূর্বেই একটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে শামিল করি, যে প্যাকেজে রমজান সম্বলিত মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। আসুন সেই প্যাকেজটি আমরা দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, কিছু মানুষ এমন পরিলক্ষিত হয় যারা ওজনের সময় কারচুপি করে থাকে। এমনকি আল্লাহ তাআলার পানা রমজানুল মুবারক এর মতো মহিমান্বিত মাস এর মধ্যেও ওজনের খিয়ানত করতে দেখা যায়। আসুন আমরা শ্রবণ করি এর কেমন ক্ষতি রয়েছে। তাফসিরে রুহুল বয়ানে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি ওজনে খিয়ানত করে কিয়ামতের দিন তাকে দুজকের গভীরে নিক্ষেপ করা হবে এবং আগুনের দুইটি পাহাড়ের মাঝখানে বসিয়ে নির্দেশ দেওয়া হবে যে এ পাহাড় দুটি ওজন করো। যখন ওজন করতে থাকবে তখন আগুন তাকে জ্বালিয়ে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, হে আশিকানে রমাদান, গভীরভাবে ভাবুন, সংক্ষিপ্ত জীবনে কয়েকটি সামান্য টাকা উপার্জনের জন্য যদি ওজনে কারচুপি করা হয়, ওজনে খিয়ানত করা হয়, ওজনে কম দেওয়া হয়, তাহলে কেমন কঠিন শাস্তির হুমকি এসেছে। আজ সামান্যতম গরমও সহ্য হয় না, বরদাস্ত হয় না, তবে জাহান্নামের আগুনের পাহাড়ের উত্তাপ কিভাবে বরদাস্ত হবে, ওই কঠিন শাস্তি কিভাবে সহ্য হবে। আল্লাহ তাআলার ওয়াস্তে নিজের অবস্থার প্রতি দয়া করে সম্পদের লোভ থেকে দূরে থাকুন, উচ্চ আকাঙ্ক্ষা থেকে দূরে থাকুন। অন্যথায় অবৈধ মাল, অবৈধ সম্পদ, হারাম উপার্জন, অবৈধ উপার্জন উভয় জাহানের শাস্তিরই মাধ্যম হিসেবে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক সহ
প্রতিটি মুহূর্তে প্রতিটি মাসে হারাম উপার্জন থেকে, সম্পদের লোভ থেকে, উচ্চ আশা আকাঙ্ক্ষা থেকে বেঁচে থেকে হালাল উপায়ে উপার্জন করার এবং ওজনে কারচুপি করা, ওজনে খিয়ানত করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। শুনলাম ওজনে কম দেওয়ার শাস্তি। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে একদিন দেখেছিলাম যে এক ব্যবসায়ী সে ওজন দেওয়ার আগে যে কাগজের প্যাকেটে যে বিষয়টা, অর্থাৎ সেটা ফ্রুট হোক বাদাম হোক, সে বাদাম ব্যবসায়ী ছিল, বাদাম কাগজের প্যাকেটে দেওয়ার আগে কাগজের প্যাকেটের ওজন দিয়েছে, সেটা কতটুকু সেটা সে ওজন দিয়ে সেটা মাইনাস করেছে। মাইনাস করে এরপর সে ওই কাগজের প্যাকেটে যা দেয়ার তা দিয়ে ওই কাস্টমারকে দিল। তো জিজ্ঞেস করলো যে আপনি কাগজের ওজন কেন বাদ দিলেন? বললো যে আমি তো আপনার কাছ থেকে বাদামের টাকা নিচ্ছি, কাগজের প্যাকেটের টাকা তো নিচ্ছি, তো কিভাবে আমি এটার ওজন সহ আপনাকে ওইটাতে ঢুকাই দিব? এরকম কথা বলতে গেলে আসলে অনেক ব্যবসায়ী আছে যারা অনেকভাবে মানুষকে ওজনে ঠকাচ্ছে, সেটা মাংস ব্যবসায়ী হোক, মাছ ব্যবসায়ী হোক। আরে মাছ ব্যবসায়ীদের তো এরকম দেখেছি যে মাছের সাথে মনে হয় 200-300 গ্রাম পানিই দিয়ে দেয়। তো এগুলা করে কয়দিন আপনি চলতে পারবেন? মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে, ওজনে কারচুপি করে আপনি মানুষকে ঠকাচ্ছেন। আল্লাহ তাআলা কি দেখছেন না এগুলা? আল্লাহ পাক কি আপনাকে পাকড়াও করবেন না? তো ব্যবসায়ীদের জন্য কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। যদি সম্ভব হয় দরকার হলে 5-10 গ্রাম আপনি বাড়তি দেন, যাতে আপনার গায়ের উপর না থাকে। দিলে তো সমস্যা নাই, কম দিলে তো আপনার গায়ে থেকে যাবে। এই জন্য ওজনে কম দেয়া থেকে ব্যবসায়ী ভাইয়েরা সজাগ হন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক, অনেকে অনুরোধ করেছেন কালামের জন্য, আসুন আমরা কালাম শুনে আসি। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনা যাওয়ার দাও না ইজাজত, মদিনা যাওয়ার দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত করাও ডেকে পান প্রেমে শরবত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জ্বালাও বুকে মোর আগুনে মন, জ্বালাও বুকে মোর আগুনে মন, শান্ত যেন কভু না হয় এমন, তোমারি প্রেম যেন কাদাই দিন রাত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইকা
يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله حسین بن علی رسیلا حسین بن علی رسیلا غوث پاک روضہ رسیلا دونا مدینہ مورے شہادت دونا مدینہ مورے شہادت نبی رحمت شفیع امت صلی علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তোমরা জান্নাতেরই অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি নবীর औलादদেরকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে না সুবহানাল্লাহ অবশ্যই আমরা ভালোবাসি প্রিয় নবীকে অবশ্যই আমরা হাসান হুসাইন ফাতেমা আলীকে ভালোবাসি অবশ্যই আমরা সব সাহাবীদেরকে ভালোবাসি এজন্যই তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুকে শিখিয়েছেন নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে যারাই আমার নবীকে ভালোবেসেছেন তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক আজকে আলোচনা হচ্ছে হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুটা আলোচনা আমরা শুনেছি আসুন আবারও শাহরুখ ভাইয়ের কাছে যাই জি হুজুর জি লিয়াকত ভাই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার জীবনীতে দেখা গিয়েছে যে ইনি এমনও সময় গিয়েছে পোশাক ছিঁড়ে গিয়েছে কিন্তু তালি দিয়ে সেটা পরিধান করেছে অভাব চলে এসেছে এমনও সময় গিয়েছে টানা 2 দিন 3 দিন কখনো কখনো 1 মাস পর্যন্ত অনাহারে থাকতেন কিন্তু আল্লাহ তাআলার ইবাদত থেকে কখনো কোনো একটি রাত গাফিল হননি দিনের সমস্ত কাজ করতেন সাথে সাথে আল্লাহ তাআলার যে 5 ওয়াক্ত সালাত রয়েছে সেটাও যত সময় আদায় করতেন কেমন জীবন গঠন করেছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইনি তো এমন কষ্ট করেছেন যে অনেক সময় কষ্ট করতে করতে অর্থাৎ ঘরের কাজ করতে করতে কষ্ট পেলে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আরজ করত তখন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
খুব সুন্দর একটি ওজিফা শিখিয়ে দিয়েছিলেন, যেটি আমরা তাসবিহে ফাতেমা হিসেবে নামাজের পড়ে থাকি। যে ইনার কষ্ট হচ্ছিল, বলছেন যে আমি আর পারছি না, তখন আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে যখন জানালেন, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তুমি এই তাসবিহগুলো পড়ো, তোমার জন্য কাজগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তাসবিহে ফাতিমা আমরা সেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 এবং 34 বার এটা আমরা ফরজ নামাজের পরে পড়ে থাকি। সুবহানাল্লাহ, এটা পড়ার ফজিলত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দানশীল, উপকার এবং পরোপকারী ছিলেন, সিরে খাজিনে ইরফানের মধ্যে এসেছে। আমার ঘটনাটি পড়ে আমি খুবই আমার উৎসাহ লেগেছে আসলে, যে আমরাও যদি এরকম দানশীল হতে পারতাম, আমরাও যদি এমন ক্ষুধার্ত যারা মিসকিন এতিম রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারতাম। সামর্থ্য রয়েছে কিন্তু আজ তারপর আমরা পাশে দাঁড়াই না, অথচ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শ্রবণ করি। একবার হাসনাইনে কারিমাইন অর্থাৎ ইনারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা অসুস্থ হয়ে গেলেন অনেক। তো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা তিনজনই নিয়ত করলেন যে যদি হাসনাইনে কারিমাইনের সুস্থ হয়ে যায় তাহলে 3টা রোজা, তিনজনেই 3টা করে রোজা রেখে দিবেন। সুবহানাল্লাহ। তো এই মান্যত করার পর কি হয়ে গেল, কিছুদিনের মধ্যেই হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইনারা সুস্থ হয়ে গেল আল্লাহ তাআলার দয়ায়। তো এরপর ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যে মান্যত করেছিলেন 3টি রোজা রাখার, সেটি রাখলেন। তো আর এদিকে হাসনাইনে কারিমাইনের আম্মি জান মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারাও রোজা রাখা শুরু করলেন 3টি। প্রথম দিন রোজা রেখেছেন। তো হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার করার জন্য কিছু আপনার এই জব আনলেন, জবের রুটি বানাবে, রুটি দিয়ে ইফতার করবে। তো জব আনলেন, সেটা দিয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানালেন, যখন ইফতারের সময় হবে ইফতার করবে। এমন সময় দেখা গেল যে প্রথম দিন যখন খাবারগুলো রাখা হলো, সূর্য এদিকে অস্ত যাবে, ঠিক আগ মুহূর্তেই একজন দরজায় এসে, সেই হাসনাইনে কারিমাইনের দরজায় এসে, ইনাদের দরবার এসে করান আনলো। তো দেখলেন যে একজন মিসকিন ডাক দিল, সে বলল, হে সাআদাতে কিরাম, আমি মিসকিন এবং ক্ষুধার্ত। এই মহামনীষীগণ ঘরে বানানো সেই রুটিগুলো, অর্থাৎ আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইফতারের জন্য রুটি রেখেছিলেন প্রথম দিন, সেই রুটিগুলো সাথে সাথে কি করলেন, সেই অনাহারে মিসকিনকে সাথে সাথেই দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওই দিন আপনার কি করলেন, পানি দিয়ে ইফতার করলেন। আচ্ছা, এটি প্রথম রোজা গেল। দ্বিতীয় দিনও রোজা রাখলেন, আবারও কিছু জব নিয়ে আসলেন। ইনাদের ঘরে কিন্তু জমা থাকতো না লিয়াকত ভাই, এটি কিন্তু খুব একটি ইন্টারেস্টিং বিষয়। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের জীবনযাপন এমন ছিল যে আগামীকাল কি খাবো বা আগামীকাল কি আসবে সেটার জন্য ইনাদের ঘরে কিন্তু কিছু জমা থাকতো না। যখন যেদিন আসবে সেই দিনে যদি পায় সেটি খাবে, আর যদি না পায় তাহলে উপবাস থেকেই আল্লাহ তাআলার ইবাদত করবে, রোজা রাখবে। এভাবেই দিন কাটাচ্ছিল। দ্বিতীয় দিনে রোজা রাখলো, সেভাবে কিছু জব ব্যবস্থা করলো, রুটি বানাবে, এবং রুটিও তৈরি হয়েছিল। কিন্তু সেই ইফতারের আগ মুহূর্তে একজন দরজায় করাঘাত করলো এবং বলল যে আমি খুবই এতিম এবং ক্ষুধার্ত, আমার খুবই খিদে পেয়েছে, আমাকে যদি আপনাদের তরফ থেকে কিছু দিয়ে দিতেন। ঠিক ওই দিনও মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে ফিরে গেলেন না, দিয়ে দিলেন সেই রুটি ওই দিনও, এবং দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতার করলেন। আচ্ছা, এইভাবে তৃতীয় দিন যখন রোজা রাখলেন, তৃতীয় দিনও সেইভাবে রুটি বানানো হলো জব এনে, সেভাবে ইফতারের আগ মুহূর্তে ঠিক আরও একজন এসে দরজায় করাঘাত করলো। ইনিও বলল যে আমি কয়েদি, আমি অনেকদিন যাবৎ ক্ষুধার্ত রয়েছি, আমাকে যদি খাবারের জন্য কিছু দান করতেন। সাথে সাথে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সেটি সঙ্গে সঙ্গে দান করে দিলেন।
এভাবে 3 দিন লিয়াকত ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সেই মান্যতের রোজাগুলো পূরণ করেছেন তো করেছেন, সেটি শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে। আল্লাহু আকবার। তো দেখুন পিস সাহেব ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দানশীলতার ধরন কেমন দেখুন। আমরাও তো দান করে থাকি, আমরা খেয়ে বাঁচলে তারপর দান করি, করিও না। আমরা খেয়ে বাঁচলে ওইটা দান করি লিয়াকত ভাই, যেটা আমরা খেতে পারছি না, আমরা আর খেতে পারছি না, এটা আমার জন্য বেশি হয়ে যাবে বা ওইটা আমার ভালো লাগছে না, সেটি সাধারণত গরিব এতিম মিসকিনকে দান করে দিই। অনেক সময় লিয়াকত ভাই দেখবেন এতিম মিসকিন গরিবকে বর্তমানে দানশীল যারা করে থাকে দান সদকা, দেখবেন আপনার নিজের পকেট থেকে ওই নোটটাই বের করবে যেটা একেবারে ছেঁড়া ফাটা, যেটা চলবে না, ময়লাযুক্ত, যেটা নোংরা, যেটা দোকানে দিল বা কোনো জায়গায় গেলে সে একটা কোনো কিছু ক্রয় করলো সেখানে দিল, সেটা নিবে না, অথচ সেই নোটটি অন্যকে দান করছেন। এটি তো মূলত ওই ক্ষুধার্তকে বা ওই এতিম বা মিসকিনকে দান করছে না, এটি তো বরঞ্চ খেয়াল করা হচ্ছে এটি দান করছে আল্লাহ তাআলার রাস্তায়। তো আল্লাহ তাআলার রাস্তায় আমি তো সর্বোত্তম যা রয়েছে তাই দান করব, তাই না? রিটার্নটা তো সবচেয়ে বেশি ভালোটা পাবো। এখন আমি মনে করছি যে বাস্তবিকে মনে হচ্ছে আমি একজন গরিব বা ফকিরকে দান করছি, কিন্তু নয় প্রিয় সাহেব, এটা আমি মূলত আল্লাহ তাআলার রাস্তায় দান করছি। তো আল্লাহ তাআলার রাস্তায় আমি যেমন দান করব এর বিপরীতে ফলও কিন্তু আমি তেমন পাবো। ঠিক আছে? তো দান করার ক্ষেত্রে কেমন হওয়া উচিত সেটিও আমাদেরকে শিখিয়ে গেছেন হাসনাইনে কারিমাইন, সেই পাক পাঞ্জেতন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে দান করতে হয়। ইনারা ক্ষুধার্ত ছিলেন, খাবারের প্রয়োজন ছিল, কিন্তু ক্ষুধার্ত এসেছে কখনো আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং হাসনাইনে কারিমাইনদের ঘর থেকে কখনো কোনো এতিম মিসকিন গরিব কখনো এসে খালি হাতে ফিরে যান। ইনাদের জীবনে তেমন ছিল, ইনারা নিজেরাও উপবাস থাকতেন, কিন্তু ইনাদের ঘর থেকে এসে কখনো কেউ খালি হাতে ফিরে যাননি। লিয়াকত ভাই এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের জন্য একটি মেসেজ, যারা আমরা বর্তমানে দান সদকা করে থাকি, আমাদের উচিত যে অনেক সময় তো অনেকে দেখানোর জন্য নাউজুবিল্লাহ যারা রিয়া চলে আসবে এটাতে, যে অনেক সময় বলার জন্য মানুষ অমুকে এত দিয়েছে, এত দান করেছে, এটার জন্য অনেক সময় দান করে থাকি এবং সেটা অনেকে মাইকিংও করা পছন্দ করে থাকি, নাউজুবিল্লাহ। এমনটা নয় প্রিয় ইসলামী ভাইরা, দান এটা সবসময় গোপন থাকে। এটা যতই গোপন রাখবেন ততই আমার আপনার জন্য উত্তম হবে। হ্যাঁ, ভালো ভালো নিয়ত সহকারে আপনি সেটা বলতে পারেন, এটা সমস্যা নাই। তবে বর্তমানে সেটা বলতে গিয়ে কিন্তু লিয়াকত ভাই আমরা রিয়ার মধ্যে, লৌকিকতার মধ্যে চলে প্রকাশ পাই। আসলে যেখানে দান সৎকার ব্যাপারে বলা হচ্ছে যে ডান হাতে দান করলে যাতে বাম হাত না জানে, তো সেখানে আমরা দান করছি সেটা বলে বেড়াবো। হ্যাঁ, কাউকে উৎসাহ দেওয়ার জন্য যে ভাই মাশাআল্লাহ আমি ওখানে দেওয়ার সৌভাগ্য হয়ে যে আপনিও সেখানে প্রদান করুন, আপনিও অমুক জায়গায় যাকাত দিন, আপনি অমুক জায়গায় নফল সদকা দিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী। এবং সাথে সাথে লাগবে আর আরেকটি মেসেজ যে আমরা যেন দান করার ক্ষেত্রে দেখুন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নিজেদের উত্তম খাবারটি উত্তমটা নিজেদের জন্য যেটা পছন্দ করতেন সেটাই কিন্তু ইনি দান করেছেন। আমি সেটাই বলছি যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ যাকাত, ফিতরা, নফল সদকা নিয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আপনারা ডোনেট করে থাকেন। তো বলা হচ্ছে যে কে চায় না জাহান্নামের আগুন থেকে বাঁচতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ কিছুটা এরকম যে সদকা করো, কেননা এটা জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। তো সদকা করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যাবে। তো এই জন্যই তো পূর্বের যারা আসলাফ ছিল, সাহাবি ছিল, ইনারা সদকা বেশি বেশি করতে যাই থাকতো, অল্প এটাও সদকা করে দিতেন, ভালোটা সদকা করে দিতেন, নিজের জন্য চিন্তা করতেন না। তো এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেকেই হয়তো বা সদকায়ে ফিতির আদায় করবেন। তো সদকায়ে ফিতিরের সর্বনিম্ন মূল্য আমরা জানি 110 টাকা, কিন্তু সর্বোচ্চ 2000 টাকার উপরেও আছে। তো আমরা শুনলাম যে ভালোটা দান করার জন্য তো যাদের সামর্থ্য রয়েছে, যাদের সামর্থ্য আছে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী কতই না উৎসাহ প্রদান করেন। জি যে আমি আমির আহলে সুন্নাত তো সবসময় এটা দেখেছি এবং শুনেছি যে সবসময় সবচেয়ে বেশি যেটা সদকায়ে ফিতর আসে না, সেটাই কিন্তু আমার আমির আহলে সুন্নাত কি করে থাকেন, দাওয়াত ইসলামীকে দান করে থাকেন। তো দাওয়াত ইসলামীকে যারা ভালোবাসেন, আমার আমির আহলে সুন্নাতে যারা অনুকরণ করেন, তাদের জন্য একটি মেসেজ যে দেখুন আমার আমির আহলে সুন্নাত নিজের কোনো কিছু এখানে কি করছেন না, আপনার এই আইন প্রণয়ন করছে না, এটি কিন্তু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবার থেকে এসেছে। এটাই কিন্তু সুন্নাত, এটাই কিন্তু সবচেয়ে উত্তম একটি দান।
তো শীলতার মধ্যে পড়ে। জি মাশাআল্লাহ। তো এবার যেটি ফিতরা নির্ধারণ করা হয়েছে, তো সবচেয়ে কম যেটা আমরা গম বা আটার পরিমাণ দিয়ে আদায় করে থাকি, তো সেটা হচ্ছে 110 টাকা। যারা জবের পরিমাণ দিয়ে আদায় করতে চান তাদের জন্য 530 টাকা, যারা কিশমিশ দিয়ে আদায় করতে চান তাদের জন্য 1980 টাকা, যারা খেজুর দিয়ে আদায় করতে চান তাদের জন্য 2310 টাকা, এবং যারা পনির, সবচেয়ে দামি যেটা পনির, তো এটা হলে আপনারা 2805 টাকা পার পারসন, অর্থাৎ একজনের ফিতরা এভাবে আপনারা আদায় করতে পারেন। তো যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে তারা কেন আপনারা জব বা তারা কেন গম বা আটাটা দিবেন? আপনারা চাইলে পনিরটা দিতে পারেন, আপনারা চাইলে খেজুরটা দিতে পারেন। তো 5 জন সদস্য থাকলে হয়তো বা 10,000 টাকা আসবে। তো অনেকের ক্ষেত্রে তো 10,000 টাকা ফিতরা দেওয়া কোনো ব্যাপারই না। আমি শুনেছি যে অনেকে লক্ষ লক্ষ টাকার শপিংই করে রমজান মাসে, তো তাদের জন্য 10,000 টাকা আপনার দান করা এটা কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনাদের চোখের সামনে, দাওয়াত ইসলামীর দিনী কাজ আপনাদের চোখের সামনে। দাওয়াত ইসলামী প্রতিদিন গড়ে 1টি করে 2টি করে মসজিদ বানাচ্ছে। বছরে প্রায় 667টির উপরে দাওয়াত ইসলামী শুধু মসজিদ নির্মাণ করছে। মাদানী চ্যানেল দেখছেন, জি আপনারা দেখছেন ফ্রিতে, কিন্তু এর পেছনে যে কত টাকা ব্যয় হচ্ছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে এই চ্যানেল দিয়ে কিন্তু আমরা কোনো ইনকাম যে হয়, জি অনেক চ্যানেল আছে, হয়তো বা ওখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে, মহিলা আছে, এরপর আপনার গান বাজনা আছে, কিন্তু এটা আপনার পুরোপুরি শরীয়ত সম্মত না। এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে না, এখানে কোনো মহিলা আছে না, কোনো এখানে নাচ গান আছে। আলহামদুলিল্লাহ, শরীয়ত সম্মত আপনারা চ্যানেল দেখছেন। তো চ্যানেল চালাতেও তো খরচ লাগে না। এরপর মাদ্রাসা আছে আমাদের, শত শত মাদ্রাসা। এরপর আমাদের ফয়জানে মদিনা আছে, দারুল মদিনা আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলিং সিস্টেম আছে আমাদের, মাকতাবাতুল মদিনা আছে আমাদের। আলহামদুলিল্লাহ, শত শত আমাদের কাজ, হাজারো হাজার আমাদের এমপ্লয়ি, এরপর আমাদের কোটি কোটি টাকা খরচ। শুধু বাংলাদেশের খরচ যদি আমি আপনাকে বলি, প্রায় 40 কোটির উপর বছরে আমাদের খরচ হয়। তো এই টাকাগুলো কোত্থেকে? আলহামদুলিল্লাহ, আপনার আমার দান অনুদানের বরকতে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও দাওয়াত ইসলামীর জন্য এগিয়ে আসুন। দাওয়াত ইসলামী আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। আমি বলবো যে আপনারা দাওয়াত ইসলামীকে বেশি বেশি ডোনেট করুন। আপনারা হয়তোবা বিভিন্ন সময়ে আমাদের স্ক্রিনের মধ্যে বিকাশ নাম্বার দেখতে পান, ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পান। তো যেটা ফিতরার জন্য ওই অ্যাকাউন্টে আপনারা ফিতরা দিবেন, যেটা জাকাতের জন্য ওই অ্যাকাউন্টে জাকাত দিবেন। আচ্ছা, খুব সুন্দর সিস্টেম দাওয়াত ইসলামীর। জাকাতের টাকা এমন জায়গায় ইউজ করা হয় যেখানে জাকাতের টাকাই ইউজ করা যাবে, ফিতরার টাকা নয়। তো অনেক জায়গায় তো এমনও দেখা যায় যে জাকাত, ফিতরা, নফল দান অনুদান মিক্স করে ফেলা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর ডোনেশন খরচ করার ক্ষেত্রেও শরীয়তকে সামনে রেখে খরচ করে। আলহামদুলিল্লাহ, জাকাতের টাকা এমন জায়গায় খরচ করা হয় না যেখানে জাকাতের টাকা খরচ করা যাবে না, এবং ফিতরার টাকা এমন জায়গায় খরচ করা হয় না যেখানে ফিতরার টাকা খরচ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনাদের সামনে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, দাওয়াত ইসলামীকে বেশি বেশি ডোনেশন করুন। যারা নিজেরা দেন, আপনারা নিজেদের পরিবারের মধ্যে যারা দেয় না তাদেরকে উৎসাহ প্রদান করুন। যারা রিলেটিভ আছে তাদেরকে উৎসাহ প্রদান করুন। যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে উৎসাহ প্রদান করুন, যাতে করে দাওয়াত ইসলামী আপনাদের দান অনুদানে আরও বেশি বেশি দিনের খেদমত করতে পারে। তো আজকে আমরা আলোচনা শুনেছি যে হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওনার মাশাআল্লাহ দানশীলতার ব্যাপারে আমরা শুনেছি, ওনার পরহেজগারিতার ব্যাপারে আমরা শুনেছি, আল্লাহ তাআলার কেমন দয়া ওনার উপর সেটা আমরা শুনেছি, এবং উম্মতের জন্য ওনার কেমন দরদ সেটাও আমরা শুনেছি। আরও অনেক আলোচনা আছে ওনার। তো আপনারা দাওয়াত ইসলামীর প্রকাশনা বিভাগ থেকে ওনার ব্যাপারে রিসালা বের হয় না হুজুর, ওনার নামে তো রিসালাও আছে। তো এটাও আপনারা অধ্যয়ন করতে পারবেন। বিশেষ করে আপনাদের মা বোনদেরকে আপনারা এটা অধ্যয়ন করাবেন ইনশাআল্লাহ। তারা অনেক কিছু দাওয়াত ইসলামের ওয়েবসাইটের মধ্যে ফ্রি ডাউনলোড করে বর্তমানে নামটা বলে দেন যে ওনার নামে যে রিসালাটি এসেছে। এটি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ফয়জানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে আপনারা ওয়েবসাইট থেকে বাংলায় রিসালাটা সংগ্রহ করতে পারবেন। তো আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করা হবে, এবং আগামীকাল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লজ্জাশীলতা। তো লজ্জাশীলতা নিয়ে আমাদের আলোচনা শোনা খুবই দরকার। ইনশাআল্লাহ আগামীকাল আবারও এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে